ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। এই তো অবস্থা। আমি এই যে খ্রিস্টানতে এই যে আপনারা যেসবগুলা করতেন, যেসব ওই যে খ্রিস্টান এইটি এসবগুলো আমি এই যে হুজুরের কাছে তওবা পড়ে আমি হচ্ছিল মানে মুসলমান হয়ে গেলাম। হ্যাঁ, আপনাদের ওই ইয়েতে আপনাদের মিটিং সিটিংয়ে বা কোনো ইয়েতে আমাকে আর ডাকেন না, আর আমি আপনাদের মধ্যে আর নেই, বুঝলেন? এই যে এখন এই মুহূর্তেই হলাম। হুম। আল্লাহ পাক আমাকে ইসলাম ইসলাম ধর্মের মধ্যে যেন রাখে, আল্লাহ যেন আমাকে দয়া করে এবং আল্লাহ যেন আমাকে কবুল করে। আমি আল্লাহকে বিশ্বাস করি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি মুসলমান হয়ে যান। আসসালামু আলাইকুম। হারুন ভাই কেমন আছেন? আপনার তো একজন নবীর নামে নাম হারুন আলাইহিস সালাম, একজন আপনি তো এগুলো ইতিহাস আমার চেয়ে অনেক ভালো জানেন, পড়াশোনা করেছেন ভাই। আপনি একজন মুসলমান, বুঝ আপনাকে দাওয়াত দিচ্ছি। আপনি ওই পথ, হ্যাঁ, আপনি ওই পথ ফিরে ওই পথ বাদ দিয়ে আপনি পুরা মুসলমানের তওবা করে ইস্তেগফার করে মুসলমান হয়ে যান পুনরায়। মানুষ যেমন তওবা করে, একটা মানুষ ভুল করে আবার তওবা বলে মুসলমান হয়ে যায়, কোনো অসুবিধা নেই। আপনি আমাদের স্বজাতি, আমরা মুসলমান, আপনিও মুসলমান। আমি এখানে মাদ্রাসার মহাতামি, এখানে মসজিদের ইমাম। আপনাকে আমার বাড়ি এখানে বাড়া দিতেই, বাসা আমার বাড়া দিতে, বাসা বাড়ি অন্য জায়গায় না, আমার বাড়া দিতে বাসা, মাদ্রাসা আছে, আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল আমি এখানে, আমার মসজিদের ইমাম আমি এখানে, স্বপন চেয়ারম্যানের মসজিদের ইমাম আমি, এবং আমাদের হ্যাঁ, না না, আমাদের কয়া ইউনিয়নের স্বপন চেয়ারম্যান, কয়া ইউনিয়নের স্বপন চেয়ারম্যান। এখানে আমার আলাউদ্দিন সাহেব আছে সমাজ প্রধান। আমাদের নসর সাহেব আমাদের কাছে কালেমা তওবা করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি আপনাকে দাওয়াত দিচ্ছি ভাই, আপনিও কালেমা পড়ে মুসলমান হয়ে যান, ইমান আমলকে আবার ঠিক করেন। আল্লাহ পাক আপনাকে দুনিয়া আখিরাতের অনেক ইজ্জত দান করবে, অনেক সম্মান দান করবে। আপনি অনেক বড় জাতি, আপনি একজন মুসলমান, আপনার দাম অনেক বেশি আল্লাহর কাছে। সেজন্য আপনি খাবে খ্রিস্টান যেটা ধর্ম, এটা আসলে সঠিক না। এটা আপনি মুসলমান হয়ে পুনরায় মুসলমানে ফিরে আসেন, আপনাকে দাওয়াত দিচ্ছি আমি। ঠিক আছে না ভাই? ঠিক আছে, হ্যাঁ। তো ইনশাল্লাহ আমি আপনার বাড়িতে একদিন যাবো। কবে যাবো বলেন? আচ্ছা বলে আপনি, আমি বেড়াতে, আমি 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 নিজে আপনার বাসায় যাব, বলেন আপনি, দেখা করতে যাবো। আপনি আমার মুসলমান ভাই। আচ্ছা, ঢাকার থেকে ঘুরে আসেন, টাইম না আপনি, ইনশাল্লাহ আপনার বাসায় আমরা যাই দেখা করবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই। আচ্ছা, আমার দাওয়াতটা আপনি কবুল করেন। ইসলামের দাওয়াত এটা, ইসলাম কিয়ামতের মাঠে কিন্তু আল্লাহর দরবারে আজকে আমি দাওয়াত দিচ্ছি, কথার দেখবেন দাঁড়িয়ে আল্লাহর দরবারে কিয়ামত মাঠে হিসাব দেওয়া লাগবে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ভালো, আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়। হ্যাঁ, তার কথা শোনা অনেক, ঠিক আছে, অনেক অসুবিধা নেই। আপনি কোরআন নিয়ে পড়ে, অসুবিধা। আমার কথা হলো আপনি তওবা করে মুসলমান হয়ে যান, বাস। সে কি বলতে চাচ্ছে শোনেন আগে। জি জি জি। কিন্তু আপনি কি খ্রিস্টান ধর্ম প্রচার করেন আপনি কি কেন? খ্রিস্টান ধর্ম প্রচারক না? আপনি তো খ্রিস্টান ধর্ম প্রচার করেন বিভিন্ন জায়গায়। আপনারা এত সময় যার ভিডিওটি দেখলেন তার বাসা আমার বাসার পাশেই, এবং তিনি সম্পর্কে আমাদের দাদু হয়। সে গত 8 বছর খ্রিস্টান ধর্মের অবলম্বী ছিলেন, তবে 8 বছর আগে সে মুসলিম ধর্মের অবলম্বী ছিলেন। মানে গত 8 বছরে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করছিলেন, এবং তাকে তারই এক সহযোগী এই ধর্ম গ্রহণ করার জন্য তাকে দাওয়াত করে, এবং সে এই খ্রিস্টান ধর্মতে চলে যায়। কিন্তু আমার এই বাসার পাশে এক মাদ্রাসা আছে, ওখানকার হুজুর, মানে তিনি আমারও হুজুর, হাফেজ মাওলানা মোহাম্মদ গোলাম মাওলা সাহেব, তিনি এই বিষয়টা জানার পরে হচ্ছে তার বাসায় আসেন কিছু মানুষকে নিয়ে, এসে তাকে মুসলিম ধর্মের দাওয়াত দেন, এবং সে দাওয়াতটি গ্রহণ করেন। এবং তাকে যে দাওয়াত দিয়ে এই খ্রিস্টান ধর্মে আনছিলেন, তাকেও হুজুর ফোন দিয়ে বলে যে আপনি এই ধর্মে চলে আসেন, আপনার সহযোগী এই ধর্মে ব্যাক করছে, আপনিও চলে আসেন। কিন্তু সে অনেক কথা ঘোরাই পেঁচাই বলে আমি ঢাকাতে যাব, আসার পরে কথা বলবো। আপনারা শুনতে তো পারলেন। এখন তারা উদ্যোগ নিয়েছে, সে যদি আসে বাসায় তাহলে তার কাছে যাবে এবং তাকেও দাওয়াত দেবে, আর আল্লাহ যদি চান তাকেও ইনশাল্লাহ মুসলিম ধর্মে ব্যাক করাবে ইনশাল্লাহ।